অপরাধী, ওরা আমি চিনিই না, ওর মতো কুলঙ্গার বাচ্চাকে আমি চিনিই না, যে অন্যের হাজবেন্ডকে নিয়ে টানাটানি হিচড়াচড়া করে, তাকে আমরা কেউ চিনি না। কোন প্রত্যেকটা নারী ওকে চেনে না, প্রত্যেকটা নারী চেনে না। এরকম কত অপরাধ, কত মেয়ে ঘুরে ঘুরে বেড়াইতেছে। ও যেহেতু পাবলিক ফিগার, ওকে চিনতেছে মানুষ, কিন্তু অনেক মেয়ে আছে এরকম করে বেড়াইতেছে, অনেক থার্ড পার্সন মেয়ে আছে রিলেশনে ঢুকে এরকম নষ্ট করে, অনেক পরকীয়া করে, অনেক মেয়েরাই আছে। ও না পাবলিক ফিগার, এর জন্য ওকে সবাই চেনে। জাহের আলভী বলেছে যে ওকে থ্রেট দেওয়া হয়েছে। ওকে শোনেন, আমরা যাকে ভালোবাসি, হ্যাঁ, ও এটা বলছে, তার মানে কি ও এয়ারপোর্ট পর্যন্ত আসছে, তারপর ও এয়ারপোর্টের বাইরে আসে নাই, শুধুমাত্র ওকে থ্রেট দেওয়া হয়েছে এর জন্য? আপনার সেটাই মনে হয়? থ্রেটের জন্য বের হয় নাই। ওর যদি আসার ইচ্ছা হইতো, তাহলে ওকে ও পুলিশের আওতায় আসতো, যে আমি পুলিশের আওতায় আসতেছি। ও কেন আসলো না পুলিশের আওতায়? ওর আসার কোনো ইচ্ছাই ছিল না, ওর ইন্টেনশনই ছিল না, ওর বউকে দেখার কোনো ইন্টেনশনই ছিল না। ওর যে 16টা বছর একটা সংসার করে, বাচ্চার জন্য করে, আপনার মনে হয় শুধুমাত্র ভালোবাসার জন্যই করে? কারণ ছেলেটাকে সে এতটাই ভালোবাসছে, আলভিকে এতটাই ভালোবাসছে, আসলে ও ভালোবাসার যোগ্যই না। আসলে যারা ভালোবাসে বেশি, তাদের আসলে এই জগৎটা না, এই জগৎটা তাদের জন্য না। আর যে মানুষটা বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্য কি বলবো, তাদের কিছু বলার নাই আমার। আল্লাহ জানি তাদের হেদায়েত দান করুক। আমার মনে হয় বাবা হিসেবেই থাকুক, ও বাবা হিসেবেই থাকুক। ও আর জানি আর কোনো নারীর দিকে জানি ও ফিরে না থাকতে পারে। আমরা জাস্ট এতটুকুই চাই, ও এমন ভাবে ওকে শাস্তি দেওয়া হোক, জানি ও আর কোনো বিয়ে না করতে পারে, ওর এমন ভাবেই শাস্তিটা দেওয়া হোক। আমরা আসছি এখানে মানববন্ধনে, জাস্টিস চাচ্ছি। উই আর জাস্টিস ইকরি আপু, ঠিক আছে? আমরা এখানে এইটার জন্যই আসছি, জানি আলভিকে আইনের আওতায় আনা হোক, তিথিকে আইনের আওতায় আনা হোক, সুষ্ঠুটা বিচার হোক, সবকিছু জানি সঠিক তদন্ত হয়, এটার জন্যই আমরা আসছি। বাচ্চাটার জন্য আসছি আমরা, বাচ্চাটা জানি একটা সুষ্ঠু, ও একটা সামনে জানি একটা ভবিষ্যৎ পায়। ও কিন্তু বেটার দ্যান ফিউচার ডিজার্ভ করে।